নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে সহজে ইংরেজি শেখা যায়। দেখো, কোনো কাজ যদি আমরা সঠিকভাবে আরম্ভ করি বা ভালোভাবে আরম্ভ করি, সেই কাজটা কিন্তু অটোমেটিক্যালি অর্ধেকটা সম্পূর্ণ হয়ে যায় যদি আরম্ভটা খুব ভালোভাবে হয়। আবার আমাদের চেষ্টা যদি যথেষ্ট পরিমাণে এবং সঠিক হয়, তবে কিন্তু আমরা সেই কাজটা সহজেই হাসিল করতে পারি। ইংরেজি ভাষাটা শেখার ক্ষেত্রেও আমরা যদি ঠিকঠাকভাবে চেষ্টা করি এবং যথেষ্ট শ্রম দিই, তাহলে আমরা এই ভাষাটা সহজেই শিখতে পারবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে কিভাবে সহজে ইংরেজি শিখব। ঠিক আছে, হাউ টু লার্ন ইংলিশ ইজিলি। সহজে আমরা কিভাবে ইংরেজি ভাষাটা শিখব। ঠিক আছে, দেখো, প্রথমত বলি আমরা মাতৃভাষাটা কীভাবে শিখেছি। তোমরা সবাই জানো, যখন আমরা ছোট্ট ছিলাম, বামলিং করতাম। প্রথমে আমরা মুখ দিয়ে আওয়াজ করতাম, তারপরে ছোট ছোট ওয়ার্ড, এক অক্ষর, ওয়ান সিলেবেল যে ওয়ার্ডগুলো, মা, কা, তারপরে কাকা, বা বলতাম, তারপরে বাবা, এরকমভাবে আমরা ওয়ার্ডগুলো লার্ন করেছি এবং আস্তে 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 সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স সাজিয়েছি। তারপরে আমরা ভাষাটা শিখেছি। দেখতে গেলে আমাদের যে মাতৃভাষা, এই বাংলা ভাষাটা আমরা শুনে শুনে শিখেছি। প্রথমে আমাদেরকে পড়তে হয়নি, অ আ ক খ পড়তে হয়নি, অটোমেটিক্যালি আমরা বলতে পেরে গেছি। তারপরে আমরা অ আ ক খ, জিতভাগ, বর্ণপরিচয়, এইসব জিনিস পড়েছি। কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। কীরকম? যে ইংরেজিটা উই ডোন্ট হ্যাভ এনি এনভায়রনমেন্ট ওয়ার পিপুল আর টেলিং ইউ, অল দ্য টাইম পিপুল আর টেলিং ইউ ইন ইংলিশ। সো আমরা আমাদের মধ্যে একটা এনভায়রনমেন্ট বিল্ড করে নিতে পারি, কিন্তু প্রথম যে আরম্ভটা সেটা আমাদেরকে গ্রামার দিয়ে স্টার্ট করতে হবে। একটা এনভায়রনমেন্ট তৈরি করতেই পারি। অল দ্য টাইম আই ওয়ান্ট টু লার্ন লিসেন, বিকজ ইন ইউর মোবাইল ফোন অর ইন মডার্ন টেকনোলজি ইটস অ্যাভেলেবেল, ইউ ক্যান লিসেন অল দ্য টাইম ইংলিশ মুভিজ, এরকম তুমি অনেক কিছু শুনতে পারো। কিন্তু তোমাকে ওয়ার্ড গেইন করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না। ওয়ার্ডগুলো তো শিখতে হবে না। প্রথমত তার জন্য এক নম্বর হচ্ছে ওয়ার্ড মানে শব্দ, এগুলো আমাদেরকে জানতে হবে। শব্দ না জানলে তুমি কোনো জিনিস বুঝতে পারবে না। ওয়ার্ড মিনিং জানতে হবে। তার জন্য ওয়ার্ড মিনিং জানার জন্য তোমাকে কী করতে হবে? যে রিডিং করতে হবে, পড়তে হবে। যে কোনো জিনিস তুমি পড়লে সেটা মানে বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে তোমাকে ডিকশনারিতে বা মোবাইলে ডিকশনারিতে বার করে সেই মানেটা শিখে নিতে হবে। এক নাম্বার, ওয়ার্ড লার্ন করতে হবে। এবং কি সেই ওয়ার্ড লার্ন কীভাবে করবে? রিডিংয়ের মাধ্যমে। দেখো, তুমি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকো, তাও কিন্তু ইংরেজিটা শিখতে পারবে এখনকার দিনে। ঠিক আছে, স্টুডেন্টরা তো তাদের নিজেদের সাবজেক্ট পড়বে, কিন্তু অনেকেই তো আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে কিন্তু ইংরেজি শিখতে চায়। সবার জন্যই আমি এটা বলছি কীভাবে ইংরেজিটা সহজে শেখা যাবে। দেখো, প্রথমে ওয়ার্ড মিনিং জানার জন্য আমাদেরকে রিডিং করতে হবে। যাদের রিডিং ক্যাপাবিলিটি নেই তাদেরকে রিডিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। ইংরেজিতে উচ্চারণগুলো কীভাবে হচ্ছে, সঠিক প্রোনাউন্সিয়েশন, সেগুলো শিখতে হবে। ঠিক আছে, সেটা আলাদা জিনিস, ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা আলাদা জিনিস। তো প্রথমত ওয়ার্ড রিডিং, এবং কি দ্বিতীয়ত আমাদেরকে সেন্টেন্স যে ফরমেশন হচ্ছে সেটা জানতে হবে, এবং সেন্টেন্সের যে মিনিং তৈরি হচ্ছে সেটা আমাদের মাথার মধ্যে পুট করে নিতে হবে। সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখো, বাংলায় কথা বললে খুব সুন্দর বুঝতে পারছো। ইংরেজিতে একটা ওয়ার্ড বললাম, সেই ওয়ার্ডটা ধরে নিলে, হ্যাঁ এটা আপেল বললাম, আপেল বুঝে নিলে। এলিফ্যান্ট বললাম, এলিফ্যান্ট হাতি বুঝে নিলে। কিন্তু আই ওয়ান্ট টু ইট আপেল যদি পুরো এতটা বলি, একটা পুরো সেন্টেন্স বলি, তাহলে কি সেই সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমাকে বুঝতে হবে। আই ওয়ান্ট টু ইট অ্যাপেল, সাবজেক্ট, ভার্ব, ইনফিনিটিভ, তারপরে একটা ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো সেন্টেন্স কনস্ট্রাকশনটা বোঝাটা খুবই জরুরি। তার জন্য তোমাকে একটু গ্রামারটা জানতে হবে, এবং কি সেই সেন্টেন্সের মানেটা বুঝতে হবে। মোট কথা সেন্টেন্সের মানে বুঝতে হবে। এই
তো ওয়ার্ড গেল, সেন্টেন্স গেল। তারপর রয়েছে 3 নম্বরে তোমাকে রাইটিং করতে হবে। ওয়ার্ড তো হলো, সেন্টেন্স তো জানলে, এরপর সেন্টেন্স নিজে তৈরি করো। শুধু বলতে পারলে তো হবে না, লিখতেও পারতে হবে। লেখাটা জটিল, বলা কি, আমি একটা ওয়ার্ড জানি, সেই ওয়ার্ডটা বলে দিলাম, ইংরেজিতে বলা হয়ে গেল। কিন্তু ইংরেজি সেন্টেন্স বলারও ততটাই একটুখানি সোজা। কয়েকটা সেন্টেন্স মানে মিনিং ডেলিভার করলেই তো সেটা স্পোকেন হয়ে গেল। কিন্তু তুমি যখন রাইটিং করবে তখন কিন্তু তোমার রাইটিংটা একটা ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট হয়ে যাবে, এবং সেটা ঠিক হতে হবে। তাহলে রাইটিং আমরা জানলাম ওয়ার্ড, সেন্টেন্স, এবং সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, সেন্টেন্সটাকে আমরা লিখলাম এবং সঠিকভাবে লিখলাম। সঠিক লিখলে তবেই না শুদ্ধতা আসবে ভাষার মধ্যে। তো এই জন্য আমাদেরকে ইংরেজি গ্রামারটা, ইংলিশ গ্রামার মানে রাইটিংয়ের জন্য, লেখার জন্য যতটা প্রয়োজন, সেই ইংলিশ গ্রামারটা আমাদেরকে শিখতে হবে। এবার দেখো, রাইটিং যে করবে তুমি কী লিখবে। রাইটিংয়ের মধ্যে রয়েছে, তুমি প্রথমত নতুন নতুন ওয়ার্ড লিখো, সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করো, এবং সেই সেন্টেন্সগুলো কী লিখবে সেটা তুমি ডায়েরির মধ্যে লিখতে পারো, তোমার ডেইলি লাইফ ডায়েরির মধ্যে লিখতে পারো, ছোট প্যারাগ্রাফ বা আইডিয়া, তোমার নিজের আইডিয়া সেটা তুমি লিখে রাখতে পারো, নোটস লিখতে পারো। তুমি যদি স্টুডেন্ট হও, তোমার নিজের যে সমস্ত সাবজেক্টের যে জিনিসগুলো আছে, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। কীরকম, তুমি সাবজেক্টের পড়লে উল্টে আবার তোমার ইংরেজিটাও একটু স্টাডি হয়ে গেল, নিজের মতো করে নোটস বানালে। তো এই জিনিসগুলো রাইটিংয়ের মধ্যে রয়েছে। তো 4 নম্বরে রয়েছে, সহজে যদি ইংরেজি শিখতে চাও তুমি নিজেকে একটা এনভায়রনমেন্ট দাও। আমি প্রথমেই এই কথাটা বলছিলাম, এনভায়রনমেন্টের কথাটা। দেখো, একটা গাছ, এনভায়রনমেন্ট, একটা গাছকে যদি আমরা সঠিকভাবে বড় করতে চাই, সেখানে সূর্যালোক, জল, মাটি, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ দরকার। সেরকম তুমি যদি সঠিকভাবে ইংরেজিটা শিখতে যাও, তাহলে কিন্তু তোমাকে নিজেকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে। এবং কীভাবে এনভায়রনমেন্ট দেবে আমি বলে দিচ্ছি। দেখুন, অবশ্যই একটা স্টাডি রুম থাকবে। এখনকার দিনে হাতে স্মার্টফোন সবাইকার আছে, বলতে হবে না। বুকস, স্মার্টফোন বাদ দিয়েও তোমাকে নিত্য নতুন বইয়ের প্রতি ইন্টারেস্ট আনতে হবে। তারপরে কমিউনিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যার কমিউনিকেশন স্কিলটা আছে সে কিন্তু যেখানে থাকুক সেখান থেকে সে উঠে যাবে, এটাই আর কি। তো এই যে এই কমিউনিকেশনটা তোমার অবশ্যই ইংলিশে হবে, তবেই না তোমার ইংলিশের যে ওয়ার্ডগুলো সেগুলো পাওয়ারফুল হবে, সেন্টেন্সগুলো তোমার পারফেক্টলি বেরিয়ে আসবে তোমার মধ্যে থেকে। তো এই কমিউনিকেশন করার জন্য তোমার যে ফ্রেন্ড সার্কেল যদি নাও থেকে থাকে, তাও তুমি ফ্রেন্ড সার্কেল তুমি বানিয়ে নিতে পারো, কারণ তোমার কাছে স্মার্টফোন আছে, সেখান থেকে এই ফোন দিয়ে তুমি কল করতে পারো। কত অ্যাপস আছে, সেই অ্যাপসে অনেকেই রেডি টু টক ইন ইংলিশ উইথ ইউ। So it is easy to provide yourself environment, a good environment where you can learn English easily. So it is very important thing. 5, consistency. দেখো, এই যে কনসিস্টেন্সি, এই যে ওয়ার্ডটা, এটা খুবই ভাইটাল। এটার জন্যই অনেকেই ফেলিওর হয়, পারে না করতে, কারণ এই কনসিস্টেন্সিটা বজায় রাখতেই অনেকে পারে না। যারা পেরেছে তারাই কিন্তু আস্তে আস্তে যে কোনো ফিল্ড থেকে উপরে উঠে গেছে, যে কোনো জায়গা থেকে। এই কনসিস্টেন্সি তুমি যদি মেনটেন করতে পারো, ইংরেজি ভাষা তো দূর ছাই, তুমি যেটা চাও সেটাই করতে পারো। সো কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমাকে অনবরত নিয়ম মাফিক তোমাকে একটা কাজ বারবার রুটিন মাফিক করে যেতে হবে।
তুমি যে এই কাজগুলো করছো এটা তোমাকে রুটিন মাফিক মানে প্রতিদিন তোমাকে করতে হবে, এভরিডে, অভ্যাস ছাড়া যাবে না, প্র্যাকটিস করে যেতে হবে এবং তোমাকে এই কাজগুলো কন্টিনিউটি রাখতে হবে, ঠিক আছে? তো এই কনসিস্টেন্সি যদি বজায় রাখো তাহলে one day you will be a good speaker of English and your writing will be very nice and you will be the one person of India who can easily communicate with other people in English. A best wishes from my part. If you maintain this consistency what I have told today, one day you will be a good speaker of English. Thank you.